7 লাখ টাকার ভিডিও ভাইরাল। কি বললেন এনসিপির কেন্দ্রীয় নেতা? চাঁদাবাজি অনুদান নাকি প্রতারণা? পুরো ঘটনা জানতে দেখুন এই প্রতিবেদন। আপনি দেখছেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। 7 লাখ টাকা হ্যাঁ, 10 থাকার কথা ছিল, মানে একটু ক্রাইসিস, মানে বুঝেন না, ব্যাংকও দিতে চায় না। 7 লাখ টাকা ভাইকে বলছেন? হ্যাঁ, বলছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়ে সরে বসেছেন রাজনৈতিক অঙ্গন। ভিডিওতে দেখা যায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন এক নারীর কাছে 7 লাখ টাকা গ্রহণ করেছেন। টাকা দেওয়ার সময় ওই নারী বলেন, এখানে 7 লাখ টাকা, 10 লাখ থাকার কথা ছিল, ভাইয়া একটু ক্রাইসিস, বুঝবেন না। জবাবে ইমামুর রশিদ বললেন, ভাইয়াকে বলেছেন? নারী বললেন, হ্যাঁ বলেছি। এই ভিডিও রবিবার বিকেল থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে পোস্টে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির এক নেতা একজন মহিলাকে প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে 48 লাখ টাকা নিয়েছেন, কিন্তু কাজ দেননি। তিনি আরও বলেন, এটা ভুল না, এটা বাটপাড়ি। বড় পলিটিশিয়ানরাও যারা দালালি করে তারা অন্তত কাজটা করে দেয়, কিন্তু টাকা নিয়ে কাজ না করলে ধরা খেতে হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন ইমামুর রশিদ ইমন। তার দাবি, ওই নারী পার্টিকে স্বেচ্ছায় আর্থিক অনুদান দিয়েছেন। এর আগেও তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন। তিনি বলেন, ঘটনাটি যেই দিন ঘটেছে সেদিন সন্ধ্যায় ওই নারী বলেন তিনি পার্টি ফান্ডে 10 লাখ টাকা দেবেন, কিন্তু শুধু দলের নির্দেশনা দায়িত্ব পালন করছি এবং টাকা কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করছি। তবে ভিডিওতে নারীর প্রজেক্টে কাজ দেওয়ার কথা বলে টাকা দেওয়ার সংক্রান্ত সংলাপ এবং পুরো প্রক্রিয়া অস্বচ্ছতা নতুন করে প্রশ্ন তুলেছে এনসিপির ভেতরে অনৈতিক লেনদেন ও দায় দায়িত্ব নিয়ে। ঘটনার সত্যতা তদন্ত সাপেক্ষে প্রমাণিত না হলেও এই ভিডিও রাজনৈতিক মহলে ও জনমনে চাঁদাবাজি, প্রভাব খাটানো এবং রাজনৈতিক দুর্নীতির নতুন উদাহরণ হিসাবে বিবেচনা হচ্ছে। এখন পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। ভিডিওটির সত্যতা যাচাই এবং বিষয়টির প্রকৃত প্রেক্ষাপট খুঁজে বের করা এখন প্রয়োজন। রাজনীতি, অনুদান আর প্রভাবশীল সম্পর্কের মাঝে কিভাবে হারিয়ে যায় সাধারণ মানুষের স্বার্থ, এই ঘটনার মধ্যে তারই ছায়া দেখা যাচ্ছে। এই ছিল জিবিসি বাংলার আজকের প্রতিবেদন। জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে।